আপনি অপরাধ না করেও অপরাধী কিভাবে শুনবেন? তাহলে শুনেন, আপনি যখন বিভিন্ন প্রয়োজনে বা আপনার বিভিন্ন কাজের প্রয়োজনে বিভিন্ন সিম কিনে থাকেন, যেমন গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, বিভিন্ন কোম্পানির সিম কিনে থাকেন, তখন কিন্তু আপনার এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যান এবং সিম ওঠানোর সময় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট চায় আপনাদের কাছ থেকে। তখন আপনারা ফিঙ্গারপ্রিন্ট দেন, একবার দিলে হয় না, দুইবার, 2-3বার আপনারা কিন্তু ফিঙ্গার দিয়ে থাকেন। আবার সময় সময় অনেক দোকানদার বলে যে ভাই এই সিমে ট্রাই করে হচ্ছে না, অন্য সিম দিয়ে আমি ট্রাই করে দেখি সিম রেজিস্টার করা যায় কিনা। তো তখন কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আপনার হয়েই যায় বা উঠে যায়, তখন কিন্তু সে কিন্তু সিমটা অ্যাক্টিভ করতে পারবে। আর সেই সিমটা অ্যাক্টিভ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আর সেই সিম কিন্তু অসাধু ব্যবসায়ী বা ক্রাইম যারা করে, সন্ত্রাসী যারা কাজকর্ম করে, তাদের কাছে কিন্তু অনেক বেশি দামে বিক্রি করে থাকে। আর তারা যখন সেই সিমটা দিয়ে, মানে আপনার সিমটা দিয়ে যখন তাদের খারাপ কাজের বা ক্রাইমের যখন কথোপকথন করে বা ফোনের মাধ্যমে যোগাযোগ করে, তখন কিন্তু পুলিশ যখন ওই নাম্বার দিয়ে সার্চ করবে, তখন কিন্তু আপনার নামটি চলে আসবে বা তখন কিন্তু আপনিই সন্ত্রাসী হয়ে যাবেন পুলিশের চোখে। তো যেখানে আপনারা সিম কিনতে যান বা রিপ্লেস করতে যান, তো এই জিনিসটা খুব সাবধানতার সাথে আপনারা একটু খেয়াল করবেন। আর আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে কতগুলো সিম কেনা আছে বা উঠানো আছে আপনি কিভাবে দেখবেন, সেটাই এই ভিডিওতে আলোচনা করব। আপনার নামে যতগুলোই সিম থাকুক, আপনি এই লিস্টটা চেক করে আপনি যখন দেখবেন যে এই সিমগুলো আপনার সন্দেহ হচ্ছে বা অপরিচিত নাম্বারগুলা, তখন কিন্তু আপনি সেই কোম্পানির কাস্টমার কেয়ারে গিয়ে আপনার এনআইডি কার্ডটি নিয়ে হাতে করে নিয়ে গিয়ে আপনি বলবেন আমার এই নাম্বারটি বন্ধ করে দেন, এটা আমার কাছেও নাই বা এটা আমি কবে কিনছি সেটাও আমি জানি না। তো আপনি এই লিস্টটা পাবেন কি করে বা আপনি এখন দেখবেন কিভাবে যে আপনার এনআইডি কার্ড দিয়ে কতগুলো সিম কেনা আছে বা উঠানো আছে? তো ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। আপনারা ডায়াল প্যাডে চলে যাবেন। ডায়াল প্যাডে যাওয়ার পরে *16001, ঠিক আছে, এটা ডায়াল করে আপনারা হ্যাশ দিবেন। হ্যাশ দেওয়ার পরে আপনারা কল বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের চাচ্ছে যে হচ্ছে প্রেস ইন্টার দ্য লাস্ট 4 ডিজিট ফর ইউর এনআইডি, মানে আপনার এনআইডি কার্ডের বা ভোটার আইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা চাচ্ছে, ঠিক আছে। তো আমি লাস্টের 4টা সংখ্যা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তো আমি লাস্টের 4টা সংখ্যা দিচ্ছি 5902। তো লাস্টের 4টা সংখ্যা দিয়ে আমি সেন্ড বাটনে ক্লিক করার সাথে সাথে একটি SMS চলে আসবে। একটু অপেক্ষা করেন, অপেক্ষা করলে একটি SMS চলে আসবে। অলরেডি আমার কিন্তু একটা মেসেজ চলে আসছে। তো মেসেজটি যদি আমি ওপেন করি, মেসেজটি ওপেন করার পরে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 10টা সিম আমার নামে, আমার এনআইডি কার্ড দিয়ে কেনা আছে। তো 10টা সিমের মধ্যে জিপির আছে হচ্ছে 5টা, তারপরে আপনার এয়ারটেলের আছে হচ্ছে 1টা, বাংলালিংকের আছে 1টা, রবির আছে 2টা, টেলিটকের আছে 1টা। এখন আপনারা চেক করবেন যে এখান থেকে কোন নাম্বারটি আপনার কাছে আছে আর কোন নাম্বারটি আপনার কাছে নেই, আর কোনটা আপনার খেয়ালে আছে যে এটা আমি নিজে কিনছি, এটা কোনো সমস্যা নাই। তো ওগুলো আপনারা সিলেক্ট করবেন। তো আমি দেখতে পাচ্ছি প্রথমটা 017, এখানে কিন্তু ফুল নাম্বার দেওয়া থাকবে না, আপনাদের প্রথমের কয়েকটা সংখ্যা এবং শেষের কয়েকটা সংখ্যা থাকবে। তো এটা দেখে আপনাদের কিন্তু চিনতে হবে বা চিহ্নিত করতে হবে যে আপনার কোনটা সিম আর কোনটা আপনার কাছে নাই। তো প্রথমটা 017 লাস্টে 918, এটা আমার খেয়ালে হ্যাঁ আছে, এটা আমার কাছেই আছে, এটা আমি নিজেই কিনছি। তারপরে 017 লাস্টে 3টা 9, এটাও আমার কাছে আছে। তারপরে 017247 লাস্টে, এটা তো আমার পার্মানেন্ট নাম্বার, এটাও আমার কাছে আছে। তারপরে 017 এটা হচ্ছে 347, ঠিক আছে, এটাও আমার কাছে আছে, এটা মনে হয় স্কিটো গ্রামীণের একটি সার্ভিস। তো তারপরে আছে 017 লাস্টে আছে 604, এইটা আমার একটু সন্দেহ, কারণ এইটা সিমটা আমার কাছে আছে কিনা এটা আমার দেখতে হবে, কারণ এটা আমার খেয়াল নেই বা মনে করতে পারতেছি না। তো এরকম যদি আপনারা কোনো সিমের নাম্বার আপনারা দেখে চমকে যান, সেটা আগে চেক করবেন। যদি না থাকে তাহলে যেই সিমের নাম্বার আপনার কাছে সন্দেহজনক হচ্ছে সেই সিমের কাস্টমার কেয়ারে গিয়ে আপনি বলবেন ভাই আমার এই নাম্বারটা বন্ধ করে দেন, এটা আমি কিনছি কিনা সেটা আমার মনে নাই, তবে আমার কাছে সিমটা নাই। তাহলে তারা কিন্তু বন্ধ করে দেবে। আপনার এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ডটা নিয়ে গেলেই তারা কিন্তু এটা বন্ধ করে দেবে। তারপর এয়ারটেলের একটা আছে, এটা হ্যাঁ এটা আমার কাছে আছে 016 লাস্টে 999, এটা আছে। তারপরে বাংলালিংকের একটা কেনা আছে, সেটা হচ্ছে 019 লাস্টে 347, এটাও আমার কাছে আছে। এবং রবির 2টা আছে, 018 লাস্টে 347, হ্যাঁ এটা আছে। তারপর আরেকটা আছে হচ্ছে 018 লাস্টে 306, এইটাও আমার কেনা আছে। এবং টেলিটকের তো একটাই আমি কিনছি,
তো কোনো সমস্যা নেই, টেলিটকের এটা তো আসেই আমার কাছে সব সময়। তো আপনারা এইভাবে দেখতে পারেন যে আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম কেনা। তো আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে আপনাদের। ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।